অলরাইট, আজকের আমরা এই ভিডিওতে কম্পোনেন্ট সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা জানবো হচ্ছে যে কম্পোনেন্টটা কি। তো কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই যে কোনো এলিমেন্টগুলো যে রয়েছে, এলিমেন্ট, কন্টেইনার, সেকশন, এই সেকশনগুলোকে রিইউজেবল ভাবে ব্যবহার করার একটা মাধ্যম। লেটস সে ফর এক্সাম্পল আমাদের ন্যাভ বার যে রয়েছে, এই ন্যাভ বারটা সাধারণত দেখা যায় যে আমাদের প্রত্যেকটা পেজের জন্যই প্রয়োজন হয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে লেটস সে আমরা একটা নেক্সট কোনো একটা পেজের মধ্যে যাব। এখন নেক্সট কোনো একটা পেজের মধ্যে গিয়ে আমাদের আসলে কোনো ওয়ে নাই যে nav বারটাকে এখানে নিয়ে আসবো। আনলেস আমরা সেটাকে কপি করি। সো লেটস সে আমরা কপি করলাম। কন্ট্রোল সি অ্যান্ড দেন এখানে জাস্ট এসে আমি কন্ট্রোল ভি চাপিয়ে নিচ্ছি। নাও আমি আমার যে লোগো টা রয়েছে অথবা লিঙ্ক যে রয়েছে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, তো আমি চাচ্ছি যে এই যে গেট স্টার্টেড যে রয়েছে বাটনটা, এটাকে আমি চেঞ্জ করে কন্ট্যাক্ট আস। এখন জাস্ট ইমাজিন যে আমাদের যে এই nav বারটা এটা আমাদের এই ধরনের হান্ড্রেডস অফ পেজেস মধ্যে রয়েছে। নাও আমরা জাস্ট এই যে কন্ট্যাক্ট আস বাটনটা চেঞ্জ করলাম অথবা আমরা ডিলিট করলাম, হোয়াট এভার উই ডু, এটা এই পেজটার মধ্যেই শুধু পরিবর্তন হয়েছে। অন্য কোনো পেজের মধ্যে কিন্তু পরিবর্তন হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে nav বারের যে হোম পেজের যে nav বারটা রয়েছে সেটা গেট স্টার্টেড যেমন তেমনই রয়েছে। একটু জুম করে নেই। তো এই সমস্যাটার সমাধান করার জন্যই কম্পোনেন্টস। আমরা যদি ওয়েবফ্লোর মধ্যে জাস্ট যে এলিমেন্টটাকে আমরা কম্পোনেন্ট করতে চাই সেটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন রাইট ক্লিক করব অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট কম্পোনেন্ট, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ড এ ব্যবহার করে আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারি, অথবা আমরা যে কম্পোনেন্টের যে ট্যাবটা রয়েছে সেটা থেকেও আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে কম্পোনেন্ট তৈরি করতে পারি। সো আমি কন্ট্রোল শিফট এ চেপে এখানে কম্পোনেন্টটা তৈরি করব। সো আমি একটা নাম দিব, একটা মিনিংফুল নেম, যেই নামটা পরবর্তীতে বোঝা যাবে, যে কেউ বুঝতে পারবে। সো আমি এখানে বলতে চাচ্ছি যে এটা হচ্ছে nav। সো দ্যাটস ইট। এবং এখানে আমাদের গ্রুপ অথবা ফোল্ডার ক্রিয়েট করা যাবে। সো আমরা এখানে আমি বলতে পারি যে এটা হচ্ছে গ্লোবাল, অ্যান্ড দেন আমি জাস্ট এখানে বলতেছি গ্লোবাল অ্যান্ড এর মধ্যে আমি এখানে বলতে পারি যে হচ্ছে কম্পোনেন্ট। সো তাহলে গ্লোবাল অ্যান্ড কম্পোনেন্ট এরকম একটা নাম হয়ে গেল। আমরা যদি ক্রিয়েট করি তাহলে দেখব এটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে আমরা কম্পোনেন্টের এডিটরের মোডে রয়েছি, বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ব্লার হয়ে গেছে, অর্থাৎ বাকিগুলোকে আমরা এডিট করতে পারছি না। অ্যান্ড আমরা যদি এখান থেকে কম্পোনেন্টের বাইরে চলে যাই তাহলে দেখব যে কম্পোনেন্টটা আমাদের কাইন্ড অফ এ ব্লু এবং একটা কম্পোনেন্টের আইকন যে রয়েছে সেই আইকনটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এনিওয়ে, আমরা এই কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করতে পারি হচ্ছে কম্পোনেন্ট যে প্যানেলটা সেটা থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্লোবাল এবং কম্পোনেন্ট যে গ্রুপটা তৈরি করেছিলাম তার মধ্যে আমরা nav বারটা অ্যাড করেছি। নাও আমি এখানে আমাদের নেমিং যে সিস্টেমটা সেটার আমি আরেকটা কৌশল দেখাবো। সেটা হচ্ছে আমরা এখন এডিট করব এটাকে। আমরা এখান থেকে এডিট করতে পারি। আমরা এখান থেকে শো ইনস্ট্যান্সেস, অর্থাৎ কোথায়, কোথায় এটা ব্যবহার করা হয়েছে আমরা সেটা দেখতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারি অ্যান্ড ডিলিট করতে পারি। কিন্তু ডিলিট করতে গেলে আমাদেরকে অবশ্যই সব যে ইনস্ট্যান্সগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে আগে পেজ থেকে। তারপর এটা ডিলিট অপশনটা এভেইলেবল হবে। সো প্রথমে আমি এটাকে এডিট সেটিংস করব অ্যান্ড দেন আমি এটাকে ক্লোজ করে দেব। তাহলে আমাদের যে গ্রুপটা সেটা ডিলিট হয়ে যাবে। সো আমি জাস্ট এখানে বলতেছি হচ্ছে কম্পোনেন্ট not global component, so কম্পোনেন্ট। আমি জাস্ট কম্পোনেন্ট এখানে ক্রিয়েট করব অ্যান্ড দেন আমি এখানে যে নেমটা রয়েছে এই নেমটাকে আমি এভাবে দিব যে এখান থেকেই আমি নামটা দেবো হচ্ছে global/nav। তাহলেই
পরবর্তীতে আমরা যখন সার্চ করব, আমি যদি সেভ করি এবং নাও আমি যদি এখানে আসি, আমরা জানি যে কন্ট্রোল ই চাপলে আমাদের একটা সার্চ বার চলে আসে। সো এখান থেকে আমাদের যাবতীয় কম্পোনেন্টগুলোকে আমরা সার্চ করে বের করে নিয়ে আসতে পারি। সো এখন যদি আমরা চাই আ আ সার্চ করে নিয়ে আসতে, তাহলে আমরা যদি এখন চাপি হচ্ছে গ্লোবাল। সো গ্লোবাল লিখে যখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ চাপবো, গ্লোবালের যাবতীয় যে কম্পোনেন্ট গুলো থাকবে সবগুলো এখানে এভেইলেবল থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি এই ফুটার যে রয়েছে, ফুটারটাকেও আমরা এখন একটি কম্পোনেন্টে তৈরি করব। সো আমি এগেইন কন্ট্রোল শিফট এ অ্যান্ড দেন আমি জাস্ট সেম নেমিং কনভেনশনটা ফলো করতেছি। যেহেতু এটা হচ্ছে গ্লোবালি হবে হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যে। সো আমি বলছি হচ্ছে গ্লোবাল অ্যান্ড দেন ফুটার। অ্যান্ড দেন এগেইন আমি গ্রুপটাকে ধরে দিব হচ্ছে কম্পোনেন্ট যে গ্রুপটা সেটার মধ্যে। আমি জাস্ট ক্রিয়েট করি। অ্যান্ড দেন লেটস গো আউটসাইড। আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল nav, গ্লোবাল ফুটার। এখন আমি যেকোনোখান থেকে যদি আমি চাই যে আমার যে nav রয়েছে এখানে আমি চাচ্ছি এনিওয়ে অ্যা কন্ট্রোল ই অ্যান্ড দেন আমি জাস্ট বলছি হচ্ছে গ্লোবাল লিখে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে, সাথে যতগুলো গ্লোবাল রয়েছে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো লেটস সে আমি চাচ্ছি হচ্ছে nav বার। সো আমি nav বার ক্লিক করলেই nav বারটা চলে আসছে এখানে। এটাকে ডিলিট করে দেই। নাও আমরা একটু আগে যে সমস্যাটায় পড়েছিলাম যে আমাদের এই সেম জিনিসটা যখন আমরা মাল্টিপল জায়গায় রাখবো, এক জায়গায় এডিট করলে যেন সব জায়গায় এডিট হয়। সো আমরা নাও লেটস ট্রাই দিস আউট। আমরা আনটাইটেল যে পেজটার মধ্যে গিয়েছিলাম, এই যে ন্যাপবারটা রয়েছে এটাকে আমরা এখন ডিলিট করে দেবো। কারণ এটা কম্পোনেন্ট ছিল না। তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা কম্পোনেন্ট প্যানেল থেকে এখন আমাদের যে গ্লোবাল nav যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে ড্রাগ করেও নিয়ে আসতে পারি অথবা ক্লিক করেও নিয়ে আসতে পারি। এখন এই কম্পোনেন্টটা হচ্ছে একটা সিঙ্কড অথবা লিঙ্কড। আমরা যদি এখন এটাকে চেঞ্জ করে লগইনটাকে চেঞ্জ করে আমি বলছি হচ্ছে সাইন ইন, সাইন ইন। নাও ইফ উই চেক দিস আউট, আমরা হোম পেজে যাব and just like a magic we have changed everywhere. সো ইমাজিন যে আমাদের এখানে হান্ড্রেডস অফ পেজ রয়েছে। সবগুলোতে আমরা যদি কম্পোনেন্ট ব্যবহার করি তাহলে আমরা এক জায়গায় এডিট করব। সবগুলো জায়গার মধ্যেই এখানে আমাদের এডিটটা কমপ্লিট হয়ে যাবে। নাও আমরা দেখব হচ্ছে আমরা কম্পোনেন্টের মধ্যে কিভাবে প্রপস এড করতে পারি। সো আমি এই কম্পোনেন্টটাকে এডিট করব। আমরা এডিট করার জন্য কয়েকটা মাধ্যম অবলম্বন করতে পারি। আমি এখানে এন্টার চাপতে পারি অ্যান্ড দেন অথবা আমি এখান থেকে ডাবল ক্লিক করতে পারি। অথবা আমি এই যে পেন্সিল আইকনটা রয়েছে এখান থেকে এডিট বাটনে ক্লিক করতে পারি। নাও আমরা এখানে প্রত্যেকটা আমরা প্রথমে স্টাইলসের মধ্যে যাই। স্টাইলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় স্টাইলসগুলো এভেইলেবল। কিন্তু আমরা যদি সেটিংস প্যানেলে যাই এক্সকিউজ মি, তাহলে আমরা দেখব যে অলমোস্ট এভরিহোয়ার আমাদের এই যে প্লাস আইকনটা এটা এভেইলেবল। এটার মানে হচ্ছে এটাকে আমরা প্রপস এড করতে পারি যেটা আমরা পরবর্তীতে ডাইনামিক্যালি হাইড, শো অর এডিট এনিথিং করতে পারি। সো লেটস সে আমি এই যে সাইন ইনটা অথবা এই যে গেট স্টার্টেড যে বাটনটা রয়েছে এটা কোথাও আমি চাচ্ছি যে এটা কোথাও হবে হচ্ছে কন্ট্যাক্ট আস আর কোথাও হবে হচ্ছে গেট স্টার্টেড। তাহলে আমি এই বাটনটাকে ক্লিক করে আমরা এখানে যে টেক্সট যেটা রয়েছে এই টেক্সটটার মধ্যে আমরা আসতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লাস আইকনটি রয়েছে। সো আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যান্ড কানেক্ট টু নিউ প্রপার্টি। সো আমরা কানেক্ট করবো একটা। সো অ্যান্ড আমি এখানে জাস্ট একটা মিনিংফুল নাম দিয়ে নেব। সো লেটস সে আমি এখানে বলছি হচ্ছে রাইট বাটন টেক্সট। আমরা এখানেও সেম ভাবে গ্রুপ করতে পারি। সো আমরা গ্রুপটা একটু পরে দেখব। আর এটা আমি দেখতে পাচ্ছি যে মাল্টি লাইন হবে কিনা। আমি দেখতে পাচ্ছি যে এটা মাল্টি লাইন হবে না। তো আমি এটা সেভ করলাম না। অ্যান্ড দেন আমি জাস্ট এখানে ডিফল্ট যে টেক্সটটা রয়েছে গেট স্টার্টেড সেটাই রাখলাম। অ্যান্ড দেন ক্রিয়েট করব। নাও আমাদের এখানে ডাইনামিক্যালি একটা টেক্সট যে দেয়ার অপশন থাকবে। আমরা যদি এখন কম্পোনেন্টের বাইরে যাই তাহলে দেখব যে আমরা যদি কম্পোনেন্টকে ক্লিক করি অ্যান্ড দেন আমরা দেখি যে আমাদের এখানে সুন্দর করে রাইট বাটন টেক্সট নামের একটা অপশন দেওয়া আছে। লেটস সে আমরা চাচ্ছি
যে এই পেজটার মধ্যে আমরা চাচ্ছি যে কন্ট্যাক্ট আস। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আমি জাস্ট বলতে পারি সো কন্ট্যাক্ট আস অ্যান্ড দেন চেঞ্জড। এখান থেকে আমরা রিসেট করতে পারি। হাউ অ্যাবাউট দ্য লিঙ্ক? সো যখন আমরা কন্ট্যাক্ট আস করব তখন ডেফিনিটলি আমাদের বাটনের যে লিঙ্কটা সেটা আমরা চাইবো হচ্ছে কন্ট্যাক্ট পেজের মধ্যে নিয়ে যেতে। তো সেটার জন্য কি করতে পারি? সেটার জন্য অ্যাগেন আমরা এডিট করার জন্য নতুন একটা অপশন দেখবো। সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে এই বাটনে ক্লিক করেও আমরা এডিট করতে পারি। লেটস গো ব্যাক টু দ্য বাটন অ্যান্ড নাও উই ক্যান সি উই হ্যাভ দ্য লিঙ্ক অপশন হিয়ার। আমরা এখানে ক্লিক করব, অ্যাগেন ক্রিয়েট অ্যান্ড কানেক্ট, অ্যান্ড আমরা এখানে আবারও সেম নামটা দিয়ে দিতে পারি যে রাইট বাটন অ্যান্ড দেন এটা হচ্ছে লিঙ্ক। এখন আমরা গ্রুপ সম্পর্কে জানবো। যেহেতু আমাদের দুইটা প্রপার্টি প্রপস হয়ে গিয়েছে, এখন আমরা গ্রুপ সম্পর্কে জানবো। সো আমরা প্রথমে আগে ক্লিক করি, ক্রিয়েট করি, অ্যান্ড দেন আমরা ওটা দেখব। সো আমরা এখন দেখব যে বাটন টেক্সট এবং রাইট বাটন লিঙ্ক দেওয়া রয়েছে। এখন আমরা চাইলেই যে কোনো পেজের মধ্যে আমাদের মতো করে দিয়ে দিতে পারি অথবা যে কোনো লিঙ্ক নিয়ে নিতে পারি। রিসেট করে নিচ্ছি। বিফোর উই সি দ্য গ্রুপ, আই ওয়ান্ট টু শো ইউ ওয়ান অ্যানাদার থিং, দ্যাট আমরা কেন আসলে আমাদের যে গ্রুপটা দেখালাম একটু আগে, সেটা আমাদের কেন প্রয়োজন। লেটস সে যে আমরা চাচ্ছি যে লোগো, কোথাও আমরা চাচ্ছি যে লোগোর ডার্ক ভার্সন থাকবে, কোথাও আমরা চাচ্ছি লোগোর হোয়াইট ভার্সন থাকবে। সেটাও আমরা করতে পারি। সেটাও আমরা দুইটা ইমেজ নিয়ে, লেটস সে আমরা এখানে আরেকটা ইমেজ নিলাম এবং এই ইমেজটাকে আমরা বলছি হচ্ছে যে navbar 1 and logo light। আমি জাস্ট এখানে ফিল্টার অ্যাড করে এটাকে সাদা করে নিচ্ছি, ইনভার্ট 100%। বাট বাই ডিফল্ট এটাকে আমরা হাইড করে দেবো। আমরা সেটিংস থেকে এটাকে জাস্ট হাইড করে নিচ্ছি। অ্যান্ড নাও আমরা যদি এখানে আমরা এই যে লোগো যেটা রয়েছে এটাকে ধরি এবং এখানে ধরি ভিজিবিলিটির মধ্যে আমি বলছি হচ্ছে যে লোগো ডার্ক অ্যান্ড দেন and that's it, and then visibility ডিফল্ট ভাবে এটা ভিজিবল থাকবে। আমি এটাকে ক্রিয়েট করে নিচ্ছি। অ্যান্ড ফর দি nav logo লাইট এটাকেও আমরা একটা নতুন ক্রিয়েট করব। সো এখানে আমি জাস্ট এটাকে বলছি লোগো লাইট, দ্য ভিজিবিলিটি ডিফল্ট ভাবে এটা হাইড থাকবে, আমি এটাকে ক্রিয়েট করছি। নাও আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে লোগো ডার্ক এর অপশনটাও রয়েছে। আমরা যদি চাই এটাকে হিডেন করে দিতে পারি তাহলে আমরা লোগো পাচ্ছি না। আর লোগো লাইট ভিজিবল যদি করি তাহলে আমরা দেখবো যে লোগো লাইটের যে অপশনটা সেটা চলে এসেছে, যদিও সাদা হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না। বাট দ্য রিয়েল থিং ইজ এখানে আমরা এখন একটু দেখতে পাচ্ছি যে যাবতীয় অনেকগুলো অপশন থাকার কারণে এখন একটু মেসি হয়ে গিয়েছে এই জিনিসটা। সো এটাকে আমরা কিভাবে সমাধান করব? দ্যাটস হোয়ার দ্য গ্রুপস কামস ইন। সো আমরা গ্রুপ দুইভাবে করতে পারি। আমরা এখানে আবারও সেম জায়গায় যেতে পারি, আমাদের যে বাটনটা রয়েছে সেখানে যেতে পারি। সেখান থেকে ক্লিক করে প্রপার্টি সেটিংস থেকে ক্লিক করে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি, অথবা সেম গোজ ফর দি এভরি আদার এলিমেন্ট, অথবা আমরা যে আমাদের মেইন যে কম্পোনেন্ট এর যে প্যারেন্টটা রয়েছে, মেইন যে ডিফটা রয়েছে সেটা থাকবে, সেটাকে আমরা ধরতে পারি। ধরলে আমরা এখানে দেখব যে আমাদের এখানে একটা অপশন রয়েছে প্রপস। সো আমরা এখানে ক্লিক করব, এখান থেকেও আমরা চাইলে আমাদের গ্রুপ এডিট করতে পারি। সো লেটস সে আমরা এখান থেকেই করতেছি। সো এটার নাম দিচ্ছি হচ্ছে গ্রুপ নাম দিচ্ছি হচ্ছে রাইট বাটন। আমি এখানে যদি ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পারবো যে রাইট বাটন নামের একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। সেম রাইট বাটন যেটা রয়েছে এটাকে আমরা জাস্ট ক্লিক করে এখানে ধরাই দেব। অ্যান্ড লেটস সে এটাকে আমরা বলছি হচ্ছে লোগো ইমেজ ক্রিয়েট। আর এই লোগো লাইট যে ভিজিবিলিটি রয়েছে আমরা দেখি যে আমরা কিভাবে এখান থেকে করতে পারি। সো আমরা লোগো লাইট যে ভিজিবিলিটিটা রয়েছে সেটার মধ্যে আগে যাব, সেটার মধ্যে গিয়ে প্রপার্টি সেটিংস, অ্যান্ড দেন এখানেও আমরা দেখবো যে আমাদের এখানে দুইটা গ্রুপ অপশন দেওয়া রয়েছে। আমরা ক্রিয়েট করব, ক্লিক করব, অটোমেটিক্যালি ডান। নাও
আমরা চাচ্ছি যে আমরা যদি এখন যদি বাইরে চলে যাই, তাহলে আমরা দেখব যে রাইট বাটনের জন্য একটা গ্রুপ হয়ে গিয়েছে, লোগো ইমেজের জন্য একটা গ্রুপ হয়ে গেছে, যেটাকে আমরা কলাপস করতে পারি এবং এক্সপ্যান্ড করতে পারি মাস সিম্পলিয়ার। অ্যান্ড নাও আমরা যদি আরও একভাবে আমরা গ্রুপ তৈরি করতে পারি, which is much faster. Let's say আমরা চাচ্ছি যে লিঙ্ক যে তিনটা রয়েছে, এই তিনটার আমরা টেক্সটগুলো চেঞ্জের অপশন দেবো। সো এটার জন্য আমরা টেক্সটের মধ্যে যাব, অ্যান্ড দেন এখানে আমরা অ্যাগেন কানেক্ট প্রপার্টি। সো আমরা বলতে পারি যে nav লিঙ্ক, বাট এখানে আমি চাচ্ছি হচ্ছে যে আমাদের যে গ্রুপটা সেটা আমি এখানেই করে দিব। তো সেটার জন্য আমরা এভাবে বলতে পারি যে nav links and then forward slash, তার মানে হচ্ছে nav links মানে নামের একটা গ্রুপ তৈরি হবে, and then nav link। সো আমি nav link এটার নাম দিচ্ছি হচ্ছে 1 nav link 1 and then the text। সো আমি এটাকে কপি করে নেই, and again আমি যদি এখানে আমি ক্রিয়েট করি, তাহলে আমরা দেখতে পারবো, আমি যদি বাইরে যাই তাহলে দেখবো যে nav links নামের একটা অপশন চলে এসেছে, অ্যান্ড এখানে আমরা আমাদের মতো করে টেক্সটটাকে চেঞ্জ করতে পারি। সো সেম গোজ ফর দি লিঙ্ক অ্যাজ ওয়েল। সো আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটাকেও যদি আমরা চেঞ্জ করতে চাই, ক্রিয়েট অ্যান্ড কানেক্ট, দেন আমি এখানে বলতে পারি যে কন্ট্রোল ভি nav link 1 দ্য লিঙ্ক। এটা অটোমেটিক্যালি আমাদের যে nav links রয়েছে সেটার মধ্যে ঢুকে চলে গিয়েছে nav link 1। সো সেম আমরা যদি এখন আমি আর দুই নম্বরটা এখন যদি আমি একটু এডিট করি again, so nav link 1 already available, so আমাদের এখন দিতে হবে হচ্ছে 2। so 2 for the link, again control V 2, that's why আমি এটাকে কপি করে নিয়েছি, আমরা যেন দ্রুত কাজটা করতে পারি। and then we have nav link 3 and there you go। ড্রপ ডাউনটা করছি না। এখন আমরা দেখবো যে nav links এর মধ্যে nav link 1 টেক্সট, nav link 1 লিঙ্ক, এরকম করে সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমরা চাইলে যে কোনো পেজের মধ্যে গিয়ে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখন আমাদের যে আরেকটি পেজ রয়েছে সেখানে যাই, সেখানেও দেখবো যে আমাদের যাবতীয় যে অপশনগুলো সেটা অ্যাভেলেবল। আমরা চাচ্ছি যে nav link 1 কে আমরা বলবো হচ্ছে অ্যাবাউট আস। আমি এখানে জাস্ট এখানে গিয়ে অ্যাবাউট আস বলে দেব। এখন এই যে অ্যাবাউট আস যে লেখাটা, এটা শুধু এই পেজের জন্যই, অথবা এই যে ইনস্ট্যান্সটা রয়েছে কম্পোনেন্টের, এটার জন্যই প্রযোজ্য। বাকি যে আমাদের ইনস্ট্যান্সগুলো থাকবে, আমরা যদি হোম পেজে যাই তাহলে দেখবো যে আনচেঞ্জড অবস্থায় রয়েছে। তাহলে আমরা কিভাবে আবার সবগুলোকে চেঞ্জ করতে পারি একসাথে, সেটার জন্য আমাদের আবার এডিটরে ঢুকতে হবে, কম্পোনেন্ট এডিটর, অ্যান্ড দেন আমরা এখানে ঢুকে আমাদের লেটস সে আমাদের টেক্সট যা রয়েছে, যেটা প্রপার্টি সেটিংস থেকে আমাদের ডিফল্ট যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিতে পারি। এখানে লেটস সে আমি এখানে বলছি হচ্ছে সার্ভিসেস or our services. Now if we check this out, এই যে ইনস্ট্যান্সটা রয়েছে, এই ইনস্ট্যান্সটার মধ্যে আমরা মেইন যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে আমরা এডিট করার কারণে সব জায়গায় এডিট হয়ে গিয়েছে, কিন্তু আমরা যে আনটাইটেল পেজটার মধ্যে করেছিলাম সেটা হবে না। এর কারণ হচ্ছে এটার মধ্যে আমরা অলরেডি এডিট করে ফেলেছি, ওভাররাইট করে ফেলেছি। তো এটাকে যদি আমরা এখন রিসেট করি তাহলে আমরা দেখব যে আওয়ার সার্ভিসেসটা চলে এসেছে। So this is the beauty of the components. I hope a lot of things have are understood here. এটার মাধ্যমে আমরা কম্পোনেন্টের যে এটা কম্পোনেন্টের একবারে আরও অনেক কিছু রয়েছে, সো সেগুলো আমরা ধাপে ধাপে সম্পর্কে জানবো। আমরা এরকম অসংখ্য সেকশন পাবো যেগুলোকে আমরা কম্পোনেন্টে তৈরি করতে পারি, যেমন এই ব্র্যান্ড লোগো সেকশন, এটাকেও আমরা কম্পোনেন্টে তৈরি করতে পারি। এখানে কন্ট্রোল শিফট এ চাপ দিলাম হচ্ছে ব্র্যান্ড লোগোস লেটস সে, এবং এখানে আমি বলতে পারি যে এটা হচ্ছে কম্পোনেন্ট
অথবা অ্যান্ড সেম গোস ফর দি নেমিং। আমি এখানে বলতে পারি হচ্ছে সেকশন অ্যান্ড ব্র্যান্ড লোগোস। তাহলে আমাদের যাবতীয় যখন যে সেকশনগুলো রয়েছে, আমরা পরবর্তীতে কোনো সেকশন যদি প্রয়োজন হয় আমরা কন্ট্রোল ই চাপ দিয়ে সেকশন অ্যান্ড দিলে আমাদের যাবতীয় যে কম্পোনেন্টগুলো সেকশনের জন্য এভেইলেবল সেগুলো এখানে শো হবে। সেম গোস ফর দি আদার সেকশন অ্যাজ ওয়েল। লেটস সে আমাদের টেস্টিমোনিয়াল, সো আমরা এটাকেও একটা কম্পোনেন্ট তৈরি করে নিই, কন্ট্রোল শিফট এ অ্যান্ড দেন সেকশন টেস্টিমোনিয়াল। আমাদের যে এটা গ্রুপ সেটাও আমরা কম্পোনেন্টের মধ্যেই রেখে দিচ্ছি। তাহলে এখন আমরা যে আরেকবার দেখি যে সেকশন, দেখতে পাচ্ছি যে সেকশনের যাবতীয় যে কম্পোনেন্টগুলো সেগুলো অ্যাভেইলেবল এবং গ্লোবাল, তাহলে গ্লোবালের যে কম্পোনেন্টগুলো সেগুলো অ্যাভেইলেবল, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। আমরা এর পরের ভিডিওতে কম্পোনেন্ট ভেরিয়েশনস সম্পর্কে জানবো অ্যান্ড অলসো আমরা কম্পোনেন্টের ভিতরে আবার কম্পোনেন্ট রাখতে পারি সেটা সম্পর্কে জানবো অ্যান্ড অলসো আমাদের কম্পোনেন্টের জন্য একটি অপশন রয়েছে, সেটার নাম হচ্ছে স্লট। সো আমরা যদি কোনো একটা কম্পোনেন্টের মধ্যে যাই তাহলে আমরা কন্ট্রোল ই, আমরা যদি স্লট লিখে সার্চ করি তাহলে দেখবো যে স্লট এর একটা অপশন অ্যাভেলেবল, যেখানে আমরা আমাদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি কম্পোনেন্ট অ্যাড করতে পারি, সেটা সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।